ঠিক কী কারণে ঘটল আহমেদাবাদের ভয়াবহ বিমান বিপর্যয়? যান্ত্রিক ত্রুটি নাকি পাখির ধাক্কায় ইঞ্জিন ফেলিওর? সামনে একাধিক বহুতল না থাকলে কি এড়ানো যেত মৃত্যু মিছিল? উত্তর মেলেনি কোনো প্রশ্নের। ভয়াবহ বিমান বিপর্যয়ের কারণ নিয়ে যখন চলছে কাটাছেঁড়া, তখন আলোচনায় উঠে এসেছে এই শহরের বিমানবন্দরও। কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ? আহমেদাবাদের মতো বিপর্যয় ঘটলে কি হবে কলকাতার? প্রশ্নটা উঠছে। তার কারণ কলকাতা বিমানবন্দর সংলগ্ন বহুতল, হাই মাস রোডিং, মোবাইল টাওয়ারের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে বেশ কয়েকটি ভ্যাট, যেখানে খাবারের জন্য আনাগোনা বাড়ছে বিভিন্ন রকম পাখি, যার ফলে সমস্যা হচ্ছে বিমানের উড়ানে। এইরকম পজিশনের মধ্যে আছে তোমার বেলগুড়ি এক্সপ্রেসের যে ডাম্পিং জোনটা, তো এখানে যদি ডাম্পিং জোন থাকে ভালচারে, ভালচার ক্যান ফ্লাই আপ টু 10,000 20,000 ফিট ইভেন, তো ইট শুড বি অ্যাভয়েডেড। মানে উইদাউট গিভিং কনকারেন্স অফ এয়ারপোর্ট অথরিটি, এখানে লোকাল গভর্নমেন্ট অথরিটি কী করে ডাম্পিং জোন বানায়, আই এম রিয়েলি ফেল টু আন্ডারস্ট্যান্ড, But it's happening, this is not safe at all. আমার মনে আছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া 90s থেকে তৎকালীন রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল যে এই বাজারগুলোকে খোলা বাজার করা যাবে না, বন্ধ বাজার করুন। তার কারণ প্রচুর পাখির উপদ্রব হচ্ছে, বাজার থেকে খুব স্বাভাবিকভাবেই পাখির ঝাঁক উঠছে। আমি বলছি যে এটা কলকাতা তো বটেই, কলকাতা বিমানবন্দর যদি এটা পাখির কারণে হয়, তাহলে এই ঝুঁকি তো প্রতিদিন, এই যে অসংখ্য বিমান কলকাতা বিমানবন্দর, নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে উঠছে আর নামছে, প্রত্যেকটা বিমানের একই রকম বিপদ প্রতি মুহূর্তে থেকে যাচ্ছে। আমি নিজে মিটিং করেছি অথরিটির সঙ্গে এয়ার ইন্ডিয়ার হয়ে ফর অ্যাভয়েডিং বার্ড স্ট্রাইক। ওরা চেষ্টা করেছে অনেক ওদের নিজের তরফ থেকে, পুলিশদের ডেকে, মিউনিসিপ্যালিটি লোকদের ডেকে, কিন্তু বড় বসতি অ্যাভয়েড করা যায়নি। এবং তার জন্য হয় কি, ময়লা ফেলা হয়। এবং টেক অফের পথে ওই যে চিনার পার্কে যত হোটেল আছে সব, অল রেস্টুরেন্টস আর দেয়ার, সব মানে অ্যাট্রাক্ট বার্ডস। এবং মধ্যমগ্রাম বারাসাত সাইডে একই জিনিস একদম। সেখানে এদের টেক অফ, আমাদের যে বলে টেক অফ পাথ বা ল্যান্ডিং পাথ, এটা কোনো পরিষ্কার করে খালি করে রাখা হয়নি। যার ফলে হচ্ছে কি, কোনো ইনসিডেন্ট হলে ওই বাড়িগুলোর উপরে ভেঙে পড়বে, ওই হোটেলগুলোর উপরে ভেঙে পড়বে। তাতে যেরকম এখানে হয়েছে, আহমেদাবাদে যেরকম হয়েছে, কলকাতার সেম জিনিস, ইটস ওয়েটিং টু হ্যাপেন, শুধু সময়ের অপেক্ষা। এছাড়াও কলকাতা বিমানবন্দরের আশেপাশে গড়ে উঠেছে বহুতলের জঙ্গল, যা সমস্যা বাড়াচ্ছে। এইটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট, ঠিক আছে? এই সব জায়গাগুলোতে হচ্ছে রাজারহাট সাইডের নতুন বিল্ডিংগুলো। আবার এখানে দেখবি এইসব সাইটগুলোতে নিউ কনস্ট্রাকশনগুলো, যেগুলো যশোর রোডের উপরে হচ্ছে আর কি, র্যান্ডামাইজ কনস্ট্রাকশনস, অল আর 12 স্টোরি 10 স্টোরিজ বিল্ডিং, আগে তো ছিল না। রাজারহাট নিউ টাউন থেকে মধ্যমগ্রাম বিমানবন্দরের কাছাকাছি এলাকায় গড়ে ওঠা একাধিক বহুতল নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। বিমান চলাচলের ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে এই বহুতলগুলি। এই আশঙ্কা প্রকাশ করে উত্তর 24 পরগনার জেলা প্রশাসনকে চিঠি লেখেন বাগুইআটির এই বাসিন্দা। হঠাৎ করে কোনো একটা নোটিফিকেশন তৈরি করা হয়, যে নোটিফিকেশনের আন্ডারে বিল্ডিং 45 মিটার একটা বিল্ডিং, মানে যে কোনো বিল্ডিং তোলা যাবে। প্রশ্ন হচ্ছে, এয়ারপোর্ট সামনে, এয়ারপোর্টের ফানেল ছোট হয়ে যাচ্ছে। যত বড় বড় বিল্ডিং এখানে হবে, তার জন্য যে কোনো প্লেনের দুর্ঘটনা ঘটার চান্স খুব বেশি। উত্তর 24 পরগনা জেলা প্রশাসন এই নিয়ে চিঠি লিখে পদক্ষেপ নিতে বলে এনকেডিএ, বিধাননগর পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে। কাজ না হওয়ায় দেওয়া হয় রিমাইন্ডারও, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। উত্তর 24 পরগনার জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এএআই এর পক্ষ থেকে কলকাতা বিমানবন্দরের আশেপাশে বহুতলগুলিকে চিহ্নিত করার বিষয়ে বলা হয়। সেগুলো চিহ্নিত করে স্থানীয় প্রশাসনকে জানানোর সিদ্ধান্ত হয়েছে। বিধাননগর কমিশনারেট সূত্রে জানানো হয়েছে, যে বহুতলগুলি নিয়ে অভিযোগ উঠেছে সেই অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। বহুতলগুলি এই কমিশনারেটের এলাকায় পড়ে না। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, প্রকাশ সিনহা ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।